প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন প্রবাসে বাংলাদেশ অনুষ্ঠান দেখবার জন্য। বুটু ভাই, আমরা যেখানে ছিলাম, যে আপনি যে কথাটি বলেছেন যে এটা ওনারা যারা বিদেশি আসে এবং বাংলাদেশি প্রবাসীরাও যারা আসে, তারা যখন বাংলাদেশের এয়ারপোর্টে আসে, এয়ারপোর্টের চিত্রটা কিন্তু অনেক উন্নতি হয়েছে। তারপরে আপনি মনে করছেন এবং বিদেশি আপনার বিনিয়োগকারী যারা আসছেন বাংলাদেশে, আপনি তাদের সাথে কথা বলে এবং আপনি প্রবাসী হিসেবে বাংলাদেশে নামার পরে মনে করেছেন যে এয়ারপোর্টের চিত্রটাকে আরো সুন্দর করা উচিত এবং আরো সিকিউর করা উচিত বলে মনে করছি। কারণ বিশেষ করে আমরা, এটা আপনি কি মনে করেন আমি জানি না, আমরা যেটা মনে করি বা জাপানিজরা যেটা মনে করে, যে কোনো প্রতিষ্ঠানের আপনার বাসা বলেন, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান বলেন, আপনার সামনে যে সাইনবোর্ডটা থাকবে সেটা হচ্ছে আপনার ফেস ভ্যালিউ। সেটা যদি ঠিক না থাকে আপনার ভিতরে যেতে ইচ্ছা করবে না। এখন একজন ফরেনার বা একজন ফরেন ইনভেস্টর যখন আমার দেশে এয়ারপোর্টে এসে ল্যান্ড করবে, ল্যান্ড করার পরে সে যখন বাইরে আসবে, বাইরে আসার পরে আমার দেশে যে চিত্রটা তার সামনে আসতেছে, বাইরের লোকারণ্য দাঁড়াই আছে, হাহাকার অবস্থা, গাড়ির হর্ন বাজছে, চিৎকার, হই হাল্লা, এগুলো দেখে দে আর নট ইউজ টু ইট। এটা দেখার পরে কিন্তু একজন বিনিয়োগকারীর মনোবল সেখানে ভেঙে যায়। সে তখনই মনে করে যে কোথায় এসে পড়লাম। হয়তো সে যেহেতু চলে আসছে, তাকে থাকতে হবে 2 দিন বা 3 দিন, হোটেলে যেতে হবে, হোটেলে এসে একটু আশ্বস্ত বোধ করে, প্লাস যখন আবার সে চিত্রগুলো দেখে। কিন্তু প্রথম ইমপ্রেশন আমি মনে করি, যেরকম আমরা যখন সম্পর্ক তৈরি করতে যাই, ব্যক্তিগত রিলেশন, সেই ক্ষেত্রে যে প্রথম ইমপ্রেশনটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে আমি জাজমেন্ট করব যখন আপনার সাথে আমার প্রথম পরিচয়, কী ধরনের আপনি আমার সাথে বিহেভ করলেন, আমি কীরকম করলাম, তার মাঝে কিন্তু রিলেশন তৈরি হয়। তেমনি করে আমি মনে করি যে আমাদের এয়ারপোর্টটাই হচ্ছে আমাদের জন্য সেতু বন্ধনের সবচেয়ে বড় রাস্তা। যখন একজন ফরেনার আমাদের দেশে আসবেন, এয়ারপোর্ট থেকে এটাকে আন্ডার সিকিউরিটিতে নিয়ে এসে তারা কিন্তু ভয় পেয়ে যায় অনেকে। এরা তো আমাকে প্রথম যখন বাংলাদেশে এসেছিল, আমারও ভুল হয়েছে, আমি চাই না, ওরাও চেয়েছিল, ওরা ওদের মতো করে সাধারণ একজন প্যাসেঞ্জার যেভাবে আপনার ইন করে আসে দেশে, সেভাবে তারা আসতে চেয়েছিল। আমি চেয়েছিলাম তাদের জন্য স্পেশাল কিছু, স্পেশালভাবে তাদেরকে হয়তো বিআইপি টিআইপি দিয়ে নিয়ে আসার জন্য, কিন্তু তারা বলছে না, আমরা এভাবে যেতে চাই না, আমরা দেখতে চাই, আমরা শিখতে চাই যে হোয়াট ইজ বাংলাদেশের ন্যাচারাল বাংলাদেশটা আমরা দেখতে চাই। সেই ন্যাচারাল বাংলাদেশটা যখন আমরা শো করতে গেছি, সে কিন্তু হতাশ এয়ারপোর্টের চিত্রটা দেখে। তো এই জায়গাতে আমি আমাদের সবাইকে বলে যাচ্ছি, এর আগে মেনন ভাইকেও আমি গত কিছুদিন আগে বলেছিলাম, ওরাও দেখা করেছিল একবার, আমি রাশিদকে মেনন সাহেবকে বলেছিলাম এয়ারপোর্টের চিত্রটাকে চেঞ্জ করার জন্য। এয়ারপোর্টের যে বাইরের অবস্থানটা আছে, এই এত লোকজন যে সেখানে যাই আপনার জড়ো হয়ে থাকে, চিৎকার দিচ্ছে, এবং কি এয়ারপোর্ট এরিয়াতে হর্ন বাজানোর কোনো দরকার নাই গাড়ির, সেটা বন্ধ করতে হবে। আরও ল অ্যান্ড অর্ডার, একটু সুন্দর পরিবেশ, গাছ টাছ লাগিয়ে সুন্দর করে, যেন একটা মানুষ সেখান থেকে যখন এন্ট্রি নিয়ে বাইরে হয়ে যাচ্ছে, সে যেন একটা সুন্দর পরিবেশ বাংলাদেশকে ফিল করে। এটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হয়তো আমরা এখানে থাকতে থাকতে আমরা হয়তো ফিল করি না, আমরা উই গেট ইউজ টু ইট, আমরা প্রত্যেক দিন দেখতেছি। ধন্যবাদ। I have one question to you, Simi. Okay. So that is question is, our Prime Minister already visit your country, you know that, Japan. Our Prime Minister Sheikh Hasina. তো আমাদের প্রধানমন্ত্রী কিন্তু সেখানে আশ্বস্ত করে আসছে যে ইনভেস্টমেন্ট বিনিয়োগকারীরা আসবে, এতে কোনো তাদের যে ফ্যাসিলিটিস দেওয়া দরকার তিনি দিবেন। তো এই বিষয়টি এর পরপরই কিন্তু আবার জাপানের প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে এসেছে, জাপানের বিজনেস প্রতিনিধি দল আমাদের বাংলাদেশে এসেছে, তারা সবাই কিন্তু এখানে স্যাটিসফাইড বলে গেছে। তো এখন যারা বিনিয়োগকারী রয়েছেন, ওনারা যারা আছেন, তো তারা কি মনে করছেন যে এখন আমাদের টোটালি বিনিয়োগ করার মতো পরিবেশ আমাদের রয়েছে এবং রিসেন্ট বিনিয়োগ করবেন এবং ভবিষ্যতে কি কি বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করেছেন? বাংলাদেশ Prime Minister Hasina, Sheikh Hasina visited to Japan. 行った時、then その後日本の大統領安倍さんもバングラデシュビジトして、でそこで私たち思うはすごくいいリレーションはなりましたんですよ。始まりましたね。そうで、そこで日本の総理バングラデシュのプライムミニスターも日本のビジネスメンたちに、こっちに来ていろんなファシリティあげますよって、バングラデシュにインベストしてほしいんですよって。私の知ってる範囲内で言いますと、まだまだ工業団地が少なくって場所がないという話も聞いてますから、それと日本側でも新聞にはたくさん出てるんですけど、ところがやっぱり一般的にバングラデシュのインベストの事情を知らない方が非常に多いので、僕自身も含めて
もっと日本の人たち、日本の起業家に情報を提供して興味を持っていってもらいたいと思ってます。でも吉光さんは思ってるはバングラデシュはインベストするのためははいどういい国？非常に今いい状況にあると思いますし、僕自身も非常に興味があるんですけども、人口が非常に多いっていうこともありますし、でロケーションも非常にいいと思いますし、ただ僕自身もすぐに今中国でやってる仕事をバングラデシュにっていうことはまだ考えにくいなと、もう少し勉強と調査が必要だと思ってます。তো উনি যেটা মনে করেন যে যেটা আগেও বলেছিলেন যে উনি মনে করেন যে বাংলাদেশে ব্যবসা করার জন্য বর্তমানে ভালো একটা সুযোগ আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভিজিটের পর থেকে ওনারাও আশ্বস্ত যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদেরকে ব্যবসা করার জন্য সুযোগ করে দিচ্ছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী যেখানে চাচ্ছেন যে এই দেশে বিনিয়োগকারীরা আসুক, ব্যবসা করার সুযোগ দিচ্ছেন, সে দেশে তো আর অন্য কোনো চিন্তার কোনো সুযোগ নেই। বাট সেক্ষেত্রেও আমি বলবো আমাদের বিনিয়োগ বোর্ড থেকে শুরু করে ওই সমস্ত জায়গাতে যে ইনভেস্টারদেরকে এখনও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেটা জিওনো। তো ওই জায়গাগুলা উনি চাচ্ছেন যে আরও আমাদের বিনিয়োগ বোর্ড থেকে শুরু করে সরকারের পক্ষ থেকে আরও ইনফরমেশান তাদেরকে দেওয়ার জন্যে, তারা যেন সহজে এখানে এসে আপনার একটা কোম্পানি যদি তারা এখানে করতে চায় আরও সুযোগ সুবিধাগুলো আরও বেড়ে দেওয়ার জন্যে, আলাদা ফ্যাসিলিটিস দিয়ে তাড়াতাড়ি তাদের কাজগুলো করার জন্যে। আমরা জাপানে একটা কোম্পানি করতে আমাদের ম্যাক্সিমাম 2 থেকে 3 দিনের সময়ের বেশি লাগে না। তো আমাদের দেশে যখন আমরা একটা কোম্পানি করতে যাব এর পিছনেই দৌড়াইতে অস্থির হয়ে যেতে হয় আমাদেরকে, এর পিছনেই থাকতে হয়, কয়েকজনকে লাগাই এখানে ওইখানে যাও, এই করো সেই করো। তো এই সিস্টেমগুলোকে আসলে আমরা আরও শক্ত করে তাদেরকে কীভাবে সুযোগ করে দিতে পারি। আর উনি যেটা বলেছেন যে ওনার চায়নাতে যে সমস্ত ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টগুলো বাংলাদেশে অদূর ভবিষ্যতে উনি নিয়ে আসবেন। এই অবস্থাতে উনি এখনও বাংলাদেশকে নিয়ে স্টাডি করছেন এবং কি আমি ওনাকে মেইনলি বাংলাদেশে নিয়ে এসেছি বা আমাকে দেখে উনি আমার সাথে খুবই আশ্বস্ত, বাংলাদেশের পাশে থাকতে চান, বাংলাদেশের জন্য কাজ করতে চান। উনি শুধু এখানে আমাকে যেটা উনি বলেছিলেন ব্যক্তিগতভাবেও যে বাংলাদেশে উনি আসতেছেন শুধু বিনিয়োগ করে তার উনি অর্থ উপার্জনের জন্য না, উনি যে অর্থটা এখানে উপার্জন করবেন সে অর্থটা বাংলাদেশের এডুকেশন খাতে বিভিন্ন খাতে উনি সেটাকে ভলান্টিয়ার ওয়ার্ক করে সেটাকে কাজে লাগাতে চান, এটা আমাকে বলেছেন। এবং কি ওনাদের আগ্রহ আছে, উনি এসেছেন, ওনার সাথে আরও আপনি দেখেছেন আরও কয়েকজন আছেন, সিঙ্গাপুর থেকে এসেছেন, আরও জাপানিজ কোম্পানির আরও ওনার এক বন্ধু এসেছেন সবাই। ওনাকে কি একটা প্রশ্ন করবেন যে উনি যে ইনভেস্টমেন্ট আসছেন, হ্যাঁ, তো উনি ইন্টারেস্টেড যে বিজনেসগুলোতে করতে চাচ্ছেন, তো উনি কি যে এখানে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে বিনিয়োগ বোর্ড, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক ঝুঁকি ঝামেলা আমরা জানি যে পোহাতে হয় ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, তো উনি কি চাচ্ছেন যে যেটা আপনি একটু আগে বললেন যে জাপানে 2-3 দিনের বেশি বিনিয়োগকারীরা তাদের প্রতিষ্ঠা করতে 2-3 দিনের বেশি লাগে না, কোম্পানি করতে বেশি সময় লাগে না, কোম্পানির সময় লাগে না, তো সেই কোম্পানিতে আপনি কি ওনার কি সাজেশন রয়েছে যে এই ভোগান্তি থেকে খুব দ্রুত ফরেন ইনভেস্টমেন্ট এখানে করা সম্ভব? এইこれからバングラデシュで日本は会社とか作るはすごく短い時間でいろいろ書類の準備とかいろいろできるんじゃないですか、簡単にね。バングラデシュの場合はちょっと時間かかるんじゃないですか。でそれはちょっと早めにするようにどうした方がいいと思いますか？もっと国が動かないといけないとか。そうです。国の指定する窓口を作っていただいて、日本語が対応できて、で会社を設立する手順はこうですよということと、それと期間何日でできますよとっていうことが一番知りたいですね。それこっちでやっぱり国が動かないと国が動かないと何もできないんですよね。そうですね。一番思ってるわ。多分バングラデシュの政府に動いていただかないと、僕たちも動けない。何しようと思ってもなかなか難しい。উনি যেটা বলতে চায় আসলে তো সিস্টেমটা তৈরি করতে হবে সরকারকে।
সরকারের সহজ এগুলো তো একটা সিম্পল ব্যাপার, যে আজকে যে সমস্ত এখানে আমাদের এই ফরেন ইনভেস্টারকে নিয়ে আসার জন্য যারা বোর্ড অফ ইনভেস্টমেন্টে কাজ করছেন, দে নোজ দ্য কী সিস্টেমের দরকার হয়। একটা জায়গায় যদি তারা সেই সিস্টেমটাকে নিয়ে এসে একটা জায়গায় যে যদি সব কিছু তারা বলে তুমি এই কাজগুলো করে নিয়ে আসো, দেন তুমি আমার দেশে কোম্পানি করতে পারবা। এ সহজে তারা কিন্তু সেই তাদের যে পেপারসগুলো দরকার তারা সেই পেপারসগুলো নিয়ে সাবমিট করে অতি দ্রুত তারা, কারণ একজন লোক যখন বাইরে থেকে আসে, বিশেষ করে তাদের মতো লোক, এর আগে ওনারা যখন এসেছিলেন 2 দিন বা 3 দিনের বেশি ওনারা থাকতে পারেন নাই, চলে যেতে হয়েছে। এবার আমি 6 দিনের জন্য ওনাদেরকে নিয়ে এসেছি, 1 সপ্তাহ জোর করে ওনাদের সময় তৈরি করে নিয়ে এসেছি। আমরা জয়েন্ট ভেঞ্চারে কোম্পানি করতে যাচ্ছি, এখানে আমি থাকতেছি এখানকার লোকাল কাউন্টার হিসেবে, ওনারা জাপানিজ ওনাদের সাইড থেকে ওনারা থাকতেছেন। তো আমরা মোটামুটি এর মধ্যে পড়ে গেল শুক্র শনিবার পড়ে গেল, আগামীকাল শুক্রবারের পরের দিন হচ্ছে শনিবার, এর মধ্যে আমাদেরকে একটা সমস্যা পড়তে হবে এটা নিয়ে। তো ওই জায়গাগুলো বলতেছে উনি যে সরকারকেই উদ্যোগ নিয়ে আপনার কাজগুলো সহজ করার জন্য। তবে যদি সুন্দর মতো সব কিছু যায়, আমি বলতে পারি যে আমার সাথে ওনাদের যে কথা হয়েছে, ইনশাল্লাহ আগামী 1 বছরের ভিতরে ওনারা বাংলাদেশে 5,000 কোটি টাকা বিনিয়োগ করার জন্য চিন্তাধারা করতেছেন। এর মধ্যে আমরা 2-1টা প্রজেক্ট অলরেডি হাতে নিয়েছি। ধন্যবাদ বুট্টু ভাইকে, এবং ধন্যবাদ and thank you, আরিকাতো গোদাইমাস, হাই ইউসিমি, টু জয়েন দ্য প্রোগ্রাম টুডে। হাই আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের যে কোনো সমস্যা লিখে পাঠাতে পারেন প্রযোজক প্রবাসী বাংলাদেশ, 21শে টেলিভিশন লিমিটেড, 10 কারণ বাজার, ঢাকা 1215 এই ঠিকানায়। আমাদের ইমেল করতে পারেন প্রবাসী বাংলাদেশ @21শে-tv.com এই ঠিকানায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন 21এর পর্দায়।